হ্যালো, আসসালামু আলাইকুম। গয়না বাক্স থেকে আমি টুম্পা, সবসময় মতো আপনাদের সবার সাথে আছি। সো চলে আসলাম লাইভে। খুব বেশি আপু লাইভটা বড় করব না। কালামকারী সিল্ক শাড়িগুলো আপু দেখিয়ে দিব। এই টাইমটাতে লাইভটা বেছে নিলাম কাজ হচ্ছে কি আমাদের ম্যান পাওয়ার এখন ফ্রি আছে, যে আমরা আপনাদের অর্ডারগুলো পিক করে নিতে পারবো। তো রাতের মধ্যে যতগুলো সম্ভব হবে আমরা অর্ডার ইনশাল্লাহ রেখে দিতে পারবো। সকাল থেকে বাকিগুলো রিপ্লাই হবে এবং ওভাবে আমরা পার্সেল করে দিব, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। লিমা কবির আপু কেমন আছেন বলেন? সবার আগে আপনার কমেন্টটা পেলাম। আচ্ছা, ফারহানা আফরিন জেসমিন আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। কাকুলি খান লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমা মাহবুব আপু লিখেছেন হাই হ্যালো। নীলুফা ম্যাডোনা লিখেছেন হাই সুন্দরী। হ্যালো আপু, কেমন আছেন? আচ্ছা, সো আশা করছি যে যেখান থেকে জয়েন করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সো আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সালামতে রাখুক, হেফাজতে রাখুক, এটাই দোয়া করি। হ্যাঁ, সবাই সেফ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আচ্ছা, হাউ সুইট, থ্যাংক ইউ সো মাচ। নজরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করে লিখেছেন। থ্যাংক ইউ ভাইয়া। আল্লাহ তালা আপনার দোয়া কবুল করুক এবং একই সাথে আমি আপনার জন্য সেম দোয়াটাই করছি। আল্লাহ তালা আপনার জীবন রহমত বরকতে ভরে দেখ। আচ্ছা, ইউ আর ভেরি বিউটিফুল ফ্রেন্ড। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আজরাক শাড়ি লাইভ কবে হবে করে দেবো আপু? খুব তাড়াতাড়ি করে দেবো। যা সুন্দর সুন্দর আজরাক আসছে, তারপরে হচ্ছে গাজ্জি আসছে, ঘিচা আসছে। হ্যাঁ, ঘিচা তো আছে, দেখিয়ে দিবেন ইনশাল্লাহ এক টাইপের। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো আছে আপু। তান্তুজ কবে দেখা? ভাই তান্তুজ একটা আমি ঠিক করেছি, তান্তুজ এসেছে। হ্যাঁ, তান্তুজে আমি একটা জিনিস ঠিক করেছি। সো তান্তুজে আমি ভেবেছি যে একটা একটা ধামাকা দিব তান্তুজে যান। হ্যাঁ আপু, উত্তরে একটা ভালো টেলার সাজেস্ট করুন। আমি জানি না কি আপু আপনি উত্তরে থাকেন কিনা। আমি বেলি কমপ্লেক্স থেকে বানাই। আপনি তার আগে আমি রাজলক্ষ্মী কমপ্লেক্স থেকে বানাতাম। হাজার হাজার দোকান, সব আপু টেলার মাস্টার খুবই ভালো। এবং আমি আপনাকে বলবো যে একটা জামা দিয়ে যে কোনো টেলারের কাছে আপু, এটা এমন আমি দীর্ঘদিন থেকে যার কাছে বানাই, অনেক সময় দেখা যায় যে জামার অনেক সময় কম বেশ হয়ে যায়। তো আমি বলবো যেখানে আপনি বানান না কেন, আপনার প্রথম জামাটা আমি বলবো গায়ের মাপ দেওয়া ভালো। হ্যাঁ, বা আপনার যদি একদম পারফেক্ট মাপের কোনো জামা থাকে সেটা দেন। হ্যাঁ, দিয়ে তো দেখেন যে কি করে। লুকিং সো প্রিটি। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। তোমার চোখের নিচে ডার্ক লাগছে কেন? হ্যাঁ, আমি দেখতেছি এত ডার্ক আসলে হয় নাই, এটা হচ্ছে মনে হয় আলোর ছায়া পড়ছে। আমি দেখতে পাচ্ছি চোখের মধ্যে এমন ডার্ক সার্কেল দেখা যাইতেছে। এত ডার্ক সার্কেল হয় না, ডার্ক সার্কেল হয়েছে তাই বলে এত না, কিন্তু এখানে বেশি দেখা যাইতেছে কারণ এখানে শ্যাডো পড়েছে। আর আমি ফোন চেঞ্জ করেছি। হ্যাঁ, আইফোন একটু বেশি, সবকিছু বেশি, যতটুকু না র তার থেকে আরো বেশি র দেখায়। আচ্ছা, ওকে, সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, হ্যাঁ সত্যি তাই আপু, সত্যি তাই। এত কিছুর মাঝখানে আমাদেরকে ধীরে ধীরে নর্মাল হতে হবে, ভালো থাকতে হবে এবং আমাদেরকে কি করতে হবে বলেন? সুন্দর একটা দেশ, সুন্দর একটা জাতি, সুন্দর একটা জীবন তৈরির একটা পরিকল্পনা নিয়ে কিন্তু আগাতে হবে সামনে, তাই না? নিয়তে বরকত। আচ্ছা আপু, মার্শাল্লাহ তোমাকে সুন্দর লাগছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো কথা বলবো না, শুরু করে ফেলবো। আপু কেমন আছেন? তানিয়া জাহান লিখেছেন আমি ইটালি থেকে আপু, সবসময় মতো দেখছি। লাভ ইউ আপু, লাভ ইউ টু আপু। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমার স্কিনটা অনেক সুন্দর আপু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আজকে আজকে একটা ফেশিয়াল নিয়েছি অনেক বছর পরে, রোজার ঈদের পরে মনে হয় যে এই যে এখন ফেশিয়াল নিলাম। রোজার ঈদ হয়েছে কবে? এপ্রিলে। আজকে গুলশানে একটা কাজে গিয়েছিলাম। সো ওখান থেকে ফেরার পথে দেখলাম লিয়াস খোলা। সো ওইখানেই ঘন্টা দুয়েকের মতো ছিলাম। কাজ কিছুই ভালো লাগতেছিল না, মাথা ব্যথা করতেছিল সব কিছু মিলায়। সো আমার কাছে মনে হয়েছে এটা দরকার ছিল আসলে। আচ্ছা আপু, লিপস্টিক কোনটা দিচ্ছ? আমি কখনো একটা লিপস্টিক দিতে পারি না, আমি সবসময় দুইটা তিনটা লিপস্টিক আপু মিক্স অ্যান্ড ম্যাচ করি। সেটা হচ্ছে যে কোনো, আমি আপনাদের একটা বুদ্ধি শিখাই দিই যারা এই টাইপের নুট কালার পছন্দ করে, একদমই যে কোনো আপু একটা পিঙ্কিশ একদম হট ম্যাজেন্ডার সাথে একদম নুট টাইপের একটা কালার মিক্স আপ করবেন, দেখবেন এত সুন্দর একটা কালার চলে এসেছে। আচ্ছা, এলমা, আমি জানি। আচ্ছা, না আপু, আমার কাছে সিঙ্গেল কালার নেই, বাট হচ্ছে ইয়া আছে, মোডালের মধ্যে পাটলি পাল্লু এসেছে। মোডালের মধ্যে পাটলি পাল্লু এসেছে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ লাইভে দেখিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপনি থাকেন কোন জায়গায়? আমি ঢাকায় থাকি। আচ্ছা, সুন্দর লাগছে আপু। দেশ শান্তি ও স্বস্তি, দেশে শান্তি এবং স্বস্তি আসুক, সবাই ভালো থাকুক। সত্যি তাই, আমিন আমিন আমিন। সত্যি তাই হোক, সত্যি তাই হোক আপু। খুব তাড়াতাড়ি আছে। আমি জানি না কেউ কালকে থেকে বাইরে বের হচ্ছে, বিশ্বাস করেন রাস্তাঘাটে যে নামছি না, কালকে আমরা 15-20 মিনিটের মধ্যে উত্তরের মধ্যে একটু বের হয়েছিলাম। হ্যাঁ, সো যতগুলো সিগন্যাল ক্রস করেছি, যতগুলো ছোট ছোট বাচ্চাগুলো যে এত সুন্দর করে ওরা সিগন্যাল মেনটেন করছে, আমি জানি না কার কার বাইরে বের হওয়ার আপনাদের মানে ইয়া হয়েছে, সুযোগ হয়েছে। সো বাইরে বের হয়ে প্রত্যেকটা সিগনালে সিগনালে বাচ্চারা এত সুন্দর করে সিগন্যাল মেনটেন করছে। আমরা পরে যেতে যেতে কি করেছি, প্রত্যেকটা সিগন্যাল আসে আমরা প্রত্যেকবার গ্লাস গ্লাস নামাই ছোট ছোট পিচিগুলোকে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, ওয়েল ডান ভাইয়া, এরকম করে অ্যাপ্রিসিয়েট করতে করতে গেছে। মানে ওদেরকে দেখেই ভালো লাগতেছে, ওদেরকে দেখেই ভালো লাগতেছে। গাড়ির মধ্যে যে কয়টা বোতল ছিল, পানির বোতল, দেখা গেল ওরা এত কষ্ট করতেছিল, বাট দে আর রিয়েলি ডুইং আ গ্রেট জব। এবং আমার কাছে মনে হচ্ছে বাচ্চাদের হাত দিয়ে আমাদের দেশটা খুব সুন্দর একদম সাজানো গোছানো একটা মানে বাগানের মতো হয়ে যাবে। হ্যাঁ, সো সাজানো গোছানো একটা বাগানের মতো হয়ে যাবে, আমার কাছে এরকমই মনে হয়। আচ্ছা,
চোখগুলো কি দিয়ে সাজানো এত সুন্দর কেন? এটা কে বলে? মায়াবী চোখের অধিকারী নিয়ে কথা বলে? এটা তো নিব না, এটা অন্য কেউ হলে এই কমেন্টটা নিতাম। এটা তো লোপাপুর কমেন্টটা নেওয়া যাবে না। আপনার চোখ আপু যেই ভাষা মার্শাল্লাহ। হ্যাঁ আচ্ছা আপু আপনার গয়নাটা খুবই সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সুইট হার্ট। এরকম গয়না খুবই অ্যাভেলেবেল, যারা নিউ মার্কেট গাউসিয়া যাওয়া পরে ওখানে গেলে আপু এই টাইপের গয়না পেয়ে যাবেন। মানে এই টাইপের একটু দেখা যায় যে এই টাইপের শাড়িগুলোর সাথে, তাই না, একটু যেগুলো দেশি টাইপের শাড়ি আপু, যেগুলো ট্রেডিশনাল টাইপের শাড়ি, এগুলোর সাথে কিন্তু এই টাইপের গয়নার গাটি একটু দেখতে বেশি সুন্দর লাগে, তাই না? তো আমার কাছে তাই মনে হচ্ছে। এবং এই শাড়িটা ট্রাস্ট মি, আমি মানে এই ব্লাউজটার সাথে পরা যায়, কমপ্লিমেন্ট করে এরকম একটা শাড়ি খুঁজছিলাম। সো আমার কাছে মনে হয়েছে দিস ইজ এ ভেরি গুড ম্যাচ। এবং এটার সাথে আমি মালাটা পরেছি কন্ট্রাস্ট, সো আমার মনে হয় এই শাড়িটা আজকে আছে। সো আমার মনে হয় যে এই গেট আপটা এই শাড়ির জন্য পারফেক্ট। সো যারা গেট আপ আইডিয়া নিতে চান আমি বলবো ডু ফলো, এটা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা ওকে আচ্ছা, সো আমরা গেঞ্জি জাতি জেনজি, হ্যাঁ খুব মজা লাগছে ওটা। আচ্ছা এই আপু আপনি এত সুন্দর কেন? শুধুই দেখতে ইচ্ছা করে সত্যি। আচ্ছা ঠিক আছে, বোর না লাগলেই হয়েছে। হ্যাঁ এমনিতেই সবার লাইফ মানে উথাল পাথাল হয়ে গেছে না, লাইফের মধ্যে পুরো জুমানজি চলতেছে। সো এক জায়গায় দেখলাম যে লেখা কি শুনুন, খুব মজার একটা লেখা, যে ইটস অগাস্ট মান্থ অ্যান্ড উই আর ইন জুমানজি লেভেল 5 এপিসোড 5। আমার কাছে সত্যি তাই মনে হয়েছে। কোন মাসে যে কি ঘটতেছে হ্যাঁ কিছুই বলা যাচ্ছে না, বাট ইনশাল্লাহ আমি খুবই হোপফুল, আমি খুবই পজিটিভ মাইন্ডেড। হ্যাঁ এত কিছুর পরও আমি সত্যি বিশ্বাস রাখি যে আমাদের এই নতুন জেনারেশন যারা আছেন, যারা রাস্তায় নেমে গিয়েছেন, দেখেন এত কষ্ট করছেন, একটা ট্রাফিক পুলিশ নাই, একটা কোথাও গ্যাঞ্জামের ঘটনা শুনছেন। এবং সবচেয়ে অবাক করার ব্যাপার, প্লিজ এটা আমাকে বলতেই হবে, সবচেয়ে অবাক করার ব্যাপার, রাস্তায় যারা নেমে থাকবেন তারা দেখবেন এমার্জেন্সি লেন যেটা আছে সেটা সবসময়ের জন্য ফাঁকা। হ্যাঁ এমার্জেন্সি লেন দেখেছেন তারা যে সবসময় ফাঁকা রাখছে, মানে অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি ভেহিকেলের জন্য। আমার কাছে এত ভালো লাগছে, এবং একটা কোনো গাড়ি সেই ইমার্জেন্সি লেনের মধ্যে ঢুকছে না। এত সুন্দর করে তারা মেনটেন করছে। আমি খুবই হোপফুল, ইনশাল্লাহ একটু হয়তো সময় লাগবে আপু। সবকিছু সব নতুনের, যে কোনো নতুনের সূচনা দেখা যায় কঠিন জিনিস দিয়ে শুরু হয়। এত কঠিনের পর আমরা অলরেডি অনেক ত্যাগ স্বীকার করছি, আমাদের থেকে যেসব পরিবারের ক্ষতি হয়ে গিয়েছে। হ্যাঁ সো তাদের আসলে এই ত্যাগ কখনো আসলে কোনো কিছু দিয়ে কাভার হওয়ার না। বাট আমি এটাই চাই তাদের এই ত্যাগের বিনিময় হলো বাংলাদেশ একটা সুন্দর, একটা ফুলের মতো, বাগানের মতো একটা জাতি এবং একটা দেশ হয়ে সামনে আসুক। আচ্ছা নীলুফার ম্যাডোনা, হ্যাঁ হ্যাঁ আমি তো ওটা বলছিলামই যে ভাই এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আমি জানি না, ইয়ার গানটা খুবই সুন্দর। এটা গান যখনই শুনতাম সবারই নাচনই বের হইতো। ভোট আমরা যে যেখানেই দেই না কেন, ওই গানে নাচ ওয়াজ এ মাস্ট। গানটা তো সুন্দর ছিল, যে গান কম্পোজ করছে সে ডেফিনেটলি ট্যালেন্টেড। গানটা কি বানাইছে আপনি দেখছেন? গানটা কিন্তু হ্যাভি, সুরটা কিন্তু সেরকম। আচ্ছা আপু তুমি এত সুন্দর কেন? মার্শাল্লাহ দেখতে খুব মিষ্টি লাগে, তোমাকে দেখলে মনটা ভালো হয়ে যায়। থ্যাংক ইউ। আচ্ছা চল এখন শুরু করি। হ্যাঁ এখন শুরু করি, হ্যাঁ আর কথা বলবো না, শুরু করি। টোটাল 5টা শাড়ি দেখাবো, যার কাছে এটা ভালো লাগবে সে সেটা নিয়ে নেবেন। রেডের মধ্যে 2টা আছে, রেডের মধ্যে আছে, ব্ল্যাকের মধ্যে আছে। আমি যে বেস কালার পরেছি খুব বেসের মধ্যে আছে, যার কাছে এটা ভালো লাগবে নিয়ে নেবেন। তো শুরু করলাম। যার যেটা লাগবে আপু কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন, দেখবেন যে রিপ্লাই শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে থেকে। সো প্রথমে যেটা দেখাচ্ছি আপু সেটা হচ্ছে এই শাড়িটা, দিস ইজ কোড নাম্বার 1। হ্যাঁ দিস ইজ কোড নাম্বার 1। আচ্ছা লাল শাড়ির মধ্যে আপু একটু ডিফারেন্স থাকতে পারে, আমি বলে দিচ্ছি। লাল শাড়ির মধ্যে যেটা থাকতে পারে, আমি দেখলাম সেম প্রিন্টটা আপু, কোথায় চেঞ্জেসটা এসেছে, একই শাড়ি তো কোথায় চেঞ্জেসটা আমি এসেছে একটু বলে দিচ্ছি। এখানে আছে হচ্ছে গিয়ে ব্লুর মধ্যে, আর এই সেম সবকিছু সেম এটার মধ্যে এসেছে গ্রিন, এটাই। সো এই জন্য এটাকে না একটা কোডই রাখা হয়েছে, বাট স্টিল যদি কনফিউশন থাকে তাহলে অর্ডার করে না, এটা লাগলে আপু আমি পরে দেখিয়ে দেবো। এটা সামহাও মনে হয় আসে নাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, 2টাই দিতে বলছিলাম, বাট 2টা মনে হয় দিতে পারে নাই, সামহাও একটা চলে আসছে আমার কাছে। সো যার লাগবে একটু কষ্ট করে আপু কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন। আমি আবারও বলছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 1, প্রাইস হচ্ছে গিয়ে আপু স্পেশাল প্রাইসিংয়ে পেয়ে যাচ্ছেন 5200 টাকা, 5200 টাকা ডেলিভারি চার্জ, ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সিল্ক কালামকারি আপু। সো এটা শাড়িটার ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন কালামকারির মধ্যে, যেটা সিল্ক আছে সেটা খুবই সুন্দর করে ঘিচা বর্ডারে পার পেয়ে যাচ্ছেন, সুন্দর করে তার উপরে বর্ডার করা আছে। এবং কি করা আছে বলে, খুবই সুন্দর করে রেডের উপরে করা আছে। রেড শাড়ি, রেড কালামকারি অলওয়েজ ডিমান্ডিং আপু। রেড কালামকারি আসা মাত্র ছুমন্তর ছু হয়ে যায়, বিকজ একটা রেড কালামকারি আমরা সবাই চাই যে আমরা পরি। সো রেড কালামকারি অন্যরকম একটা সুন্দর, এটার সাথে একটা সিলভারের মালা পরবেন, অথবা একটা ব্ল্যাক কালারের একটা জার্মান সিলভারের মালা পরবেন, অথবা একটা রেড বিটসের মালাও পড়তে পারেন, অথবা এরকম করে এই যে এরকম টাইপের মালাগুলো পড়তে পারেন, দেখতে অনেক সুন্দর লাগবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে 5200, স্পেশাল প্রাইসিং। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে এটা কি বলেন তো, এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, এবং এটার সাথে কি করতে হবে, এটার সাথে এই যে এটার সাথে এটা পেয়ে যাবেন আপু। এটা ব্লাউজ পিসটা দেখেন কি সুন্দর, সাদা কালারকে ব্লাউজ পিস অনেক শাড়ির সাথে আপনার খুব সুন্দর করে চলে যাবে। হ্যাঁ তাহলে যেটা এখন আমি দেখালাম, দিস ইজ কোড নাম্বার 1, প্রাইস হচ্ছে গিয়ে এটার কত, প্রাইস বলেছে এটার আমি
5200 স্পেশাল প্রাইসিং এ। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, কালামকারী শাড়ির ব্লাউজ কিন্তু আপনার সবসময় কন্ট্রাস্টে থাকবে এবং কিন্তু কি করা থাকবে বলেন তো, কালামকারী শাড়ির ব্লাউজ হচ্ছে কন্ট্রাস্টে থাকবে এবং হচ্ছে পুরো ব্লাউজের মধ্যে কালামকারী প্রিন্ট দেওয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার ব্লাউজটা কি তুমি যেটা পরেছো সেটা নো আপু, আমি কি বলে একটা প্রিন্টেড কাপড়ের ব্লাউজ পরেছি। এই আমার প্রিন্টেড ব্লাউজ আপু খুবই পছন্দ। তো এই অরেঞ্জ কালারের ব্লাউজের কাপড়টা আমি খুব শখ করে নিয়েছিলাম। সো এটা অল্প কিছু শাড়ি আছে যেটার সাথে আমি পরতে পারি, সেটার সাথে আমি একটা এরকম শাড়ি খুঁজছিলাম যে একটু এটার সাথে কমপ্লিমেন্ট করবে। সো এই শাড়িটা দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এই শাড়িটা যদি আমি আমার অরেঞ্জ কালারের ব্লাউজটা দিয়ে ক্যারি করি আরও বেশি ব্রাইট লাগবে। এটার সাথে খুব সুন্দর একটা লাইট ইয়েলোর ব্লাউজ আছে, বাট স্টিল আমি বলবো আপু চাইলে আপনারা এরকম কন্ট্রাস্টে চলে যেতে পারেন। এই জন্য আমি আর পরে এসেছি যে লুক কিভাবে চেঞ্জ হয়। হ্যাঁ, সো এটার সাথে আমার কাছে মনে হচ্ছিল যে এরকম একটা ব্লাউজই আমি মানে এরকম ব্লাউজের সাথে এরকম কালারের শাড়ি চাচ্ছি এবং আমি অর্নামেন্টসটা নিয়েছি একদম কন্ট্রাস্ট, যাতে করে ব্লাউজ শাড়ি অর্নামেন্টস তিনটাকে কমপ্লিমেন্ট করে। আচ্ছা, চলে গেল কোড নাম্বার 1। হ্যাঁ, ইউ লুক সিম্পলি স্টানিং, থ্যাংক ইউ সো মাচ ঝুমা আপু, থ্যাংক ইউ। আচ্ছা চলেন এখন শুরু করি। হ্যাঁ, না শুরু তো করে দিয়েছি, পরে সেটা দেখি। তো এখন আমি যেটা দেখাচ্ছি এটার কোড নাম্বার কি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 2, প্রাইস হচ্ছে কি 5200 স্পেশাল প্রাইস। যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কিন্তু মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। হ্যাঁ, সো সিল্ক কালামকারি ঘিচা পাড়ের সাথে আর কি লাগে। সো আমি আবারও বলছি কিন্তু কটন কালামকারির সাথে কিন্তু মিক্স আপ করবেন না। হ্যাঁ, সো দিস ইজ সিল্ক কালামকারি আপু। কটন কালামকারি মনে আমি একবারই এনেছিলাম, তারপর আর আনা হয় নাই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা 2। দেখেন, যেটাই ধরবো সেটাই ভালো লাগবে। কালামকারি এমন একটা শাড়ি, এটা হচ্ছে 12 মাসই পরার শাড়ি এবং এটা আপনি যে কোনো ওকেশনে যে কোনো ভাবে এটাকে আপনি ক্যারি করতে পারেন। আপনার অফিসের একটা ফর্মাল মিটিং আপনি ক্যারি করেন, আপনার ফ্রেন্ডসদের সাথে গেট টুগেদার আপনি ক্যারি করেন, আপনি হ্যাং আউট করবেন ক্যারি করেন, আপনি হচ্ছে গিয়ে কি বলবো, আপনি মানে মেডিকেল প্রফেশনে আছেন আপনি ক্যারি করেন, আপনি টিচিং প্রফেশনে আছেন আপনি ক্যারি করেন। এগুলো হচ্ছে এই টাইপের একটা শাড়ি, ফর্মাল ক্যাজুয়াল, এত সুন্দর একটা লুক দেয়। ডিপেন্ডস অন আপনি কিভাবে এটাকে ক্যারি করতে চান, এটা খুব সুন্দর। হ্যাঁ, সো কালামকারি শাড়ি এই জন্যই আপু 12 মাসের শাড়ি বলে এবং এগুলো হচ্ছে কখনো এগুলোর মানে জনপ্রিয়তা কখনো কমে না। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে এটা 5200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন। আঁচলটা মার্ভেলাস কাজ, এখানে বড় একটা কালোর উপরে কলকা করা আছে। সো আপনি যেভাবেই নাড়াচাড়া করেন আঁচলটার দিকে আপনার চোখ যাবেই যাবে, যেতেই হবে এবং চোখ বাঁধবেই। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত, কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা কত জানেন, কোড বলেছে এটার আমি 2, প্রাইস হচ্ছে গিয়ে 5200। একটা কথা বলি, বর্ষাকালের শীতকালে কিন্তু আপু কালামকারি কাজ হয় না। হ্যাঁ, কালামকারি আজরাক এগুলো কিন্তু ওরকম করে প্রোডাকশন হয় না, রোদ না থাকলে আপু হয় না, কাজ এগুলো হচ্ছে হ্যান্ডাইড শাড়ি। সো হ্যান্ডাইড শাড়ি কখনোই আপু রোদ না থাকলে হয় না। সো বর্ষাকাল এবং শীতকালে কিন্তু কালামকারি এবং আজরাক শাড়ি কিন্তু প্রোডাকশন হয় না। তাই আমাদের কাছে যা প্রোডাকশনে এসেছে সেগুলোই আগামী আপনারা 1-2 মাসে আপনাদেরকে কিনতে হবে। নতুন কোনো প্রোডাকশন কিন্তু প্রোডাকশন আর হবে না। হ্যাঁ, স্টকে যা আছে সেভাবেই নিতে হবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 2, প্রাইস হচ্ছে গিয়ে 5200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। স্পেশাল একটা প্রাইসিংয়ে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে শাড়ি, পুরো শাড়িটার মধ্যে সুন্দর করে এরকম করে কলকা কলকা এবং ফুল ফুল করা আছে। এটা হচ্ছে কি বলেন তো, এটা হচ্ছে আঁচলটা, এটার সাথে ব্লাউজ পিসটা সেম আপু আগেরটার মতো খুবই সুন্দর করে কন্ট্রাস্টে পেয়ে যাবেন। হ্যাঁ, বেজের উপরে ব্ল্যাক এবং ইয়েলো দিয়ে করা আছে, ভীষণ সুন্দর। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারতে মেসেজ করে দেবেন। কোড নাম্বার হচ্ছে এটা 2, প্রাইস হচ্ছে 5200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। আবারও বলছি, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপু মেসেজটা করে দেবেন। ঠিক আছে, চলে গেল কোড নাম্বার 2। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি যে শাড়িটা পরেছি আপু, সেম শাড়িটা। যারা এরকম একটা কন্ট্রাস্ট ব্লাউজের সাথে ক্যারি করতে চান, চোখ বন্ধ করে ক্যারি করেন আপু, এরকম একটা কন্ট্রাস্টের সাথে আপনি দেখেন জাস্ট কালারটা কি গেছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইজ কোড নাম্বার 3, দ্য ওয়ান আই এম ওয়ারিং। সো এটার কোড নাম্বার হচ্ছে 3, প্রাইস হচ্ছে এটা 5200 টাকা। স্পেশাল প্রাইসিংয়ে পেয়ে যাচ্ছেন। আবারও বলছি প্লিজ যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে। সো অল ওভার বডিটা আপু এরকম করে ফ্লোরালের মধ্যে পেয়ে যাবে, কলকার যেই প্যাটার্নগুলো থাকে। হ্যাঁ, এই টুম্পাপু, আমার মেয়ে মেহরিশ তোমাকে দেখলেই বলে মাম্মা, মাম্মামি তো সব খালাগুলাই তো ভাগ্নিগুলার মাম্মাম একটা করে, তাই না? সো এটা বলে না যে বোনের বাচ্চাকে নিজের বাচ্চা ভাবা আমাদের খালাগত অধিকার। সো ব্যাপারটা তো এইরকমই তো। আচ্ছা, না শোনা, আমি আসলে দেখা যায় আমার বিজনেস পেজে আপু, আমি বিজনেস ছাড়া আসলে আমার মনে পড়ে না, আসলে বিজনেস ছাড়া আমি ইরিলেভেন্ট যেটা আমার কাজের সাথে রিলেটেড না এরকম কোনো কিছু আসলে ভিডিও বা কোনো কিছু আমি কখনো পোস্ট করেছি। এই জন্য হাজার রিকোয়েস্ট করা সত্ত্বেও আপু আমি কখনো মেকআপ টিউটোরিয়াল বা আমি যতটুকু সাজতে পারি কখনো আসলে দেওয়া হয়নি, কখনোই দেওয়া হয়নি। তোমাকে কতদিন পরে দেখছি, সত্যি আপু সত্যি। লুসি চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। কি সুন্দর করে দোয়া দিচ্ছে দেখছেন, মে আল্লাহ প্রোটেক্ট ইউ ফ্রম অল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। একটা কমেন্ট নিতেই হবে আমার। রুমানা মিজান আপু কি লিখেছেন দেখেন, সুন্দরী নিউজ ফিডে এতক্ষণ যা দেখেছিলাম বিশৃঙ্খলা, মনটা অস্থির হয়ে উঠেছে, তোমাকে দেখে এখন একটু শান্তি শান্তি লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু, ট্রাস্ট মি, আমারও আপনাদেরকে দেখলে আপনাদের কথা শুনলে আমারও খুবই শান্তি শান্তি লাগে। ইউ পিপল আর মাই, লিটারালি ইউ পিপল আর মাই হোম অফ পিস। হ্যাঁ, আমি সত্যি শান্তি পাই আপনাদেরকে দেখে।
সাইমা তাসনিম আপু কোথায় দিচ্ছেন? পেজে দিচ্ছেন? পেজে দিলে আপু যেটা আমার কাছে ফরওয়ার্ড করতে হবে একটু লিখে দিন যে এটা টুপু আপুকে একটু ফরওয়ার্ড করে, তাহলে হয় কি অ্যাডমিনরা যদি খুলেও ফেলে তাহলে সেটা হচ্ছে গিয়ে আমাকে ফরওয়ার্ড করে দেয়, ওরা সাথে সাথে হয় স্ক্রিনশট দেয় বা কাস্টমার আইডিটা পাঠায় দেয়, আমি তখন চেক করে নিতে পারি সাথে সাথে। অনেকদিন পর দেখলাম আপু, ভালো লাগছে খুব, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, সো আমি এখন এই শাড়িটা দেখাই, হ্যাঁ, যেটা আমি পরেছি। সো যেটা এখন আমি দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে কি এটা কত বলেন, 5200 টাকা স্পেশাল প্রাইস। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে প্লিজ মেসেজটা করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেজে, হ্যাঁ, সেটাতে এখানেই মেসেজ করতে হবে। এরকম একটা কন্ট্রাস্টের সাথে ব্লাউজের সাথে ক্যারি করে ফেলবেন, আর কি লাগে, হ্যাঁ, আর কি লাগে, আর কিছু লাগে না। আচ্ছা, মিস ইউ আপু, আই মিস ইউ টু। আচ্ছা আপু, মণিপুরি শাড়ি কনফার্ম হওয়ার করে হাতে পাইনি, এনি আপডেট ফারজানা কবির আপু? এটা আমি বলতে পারবো না আপু, কারণ আমার কাছে আসলে কোন ফাইল থেকে অর্ডার করেছেন আমার কাছে জানা নেই। আমি আপনাকে রিকোয়েস্ট করবো আপু, কালকে প্লিজ আপনি যেটা করবেন, আমাদেরকে কালকে সকাল 11টা নাগাদ একটা নক করেন আপু, এবং আমাদের অফিসিয়াল যে নাম্বার আছে সেটা কিন্তু পেজে আপডেট করা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই, হ্যাঁ, একটু আপু ওখানে আপনি 11টা থেকে 11:30টার মধ্যে একটা কল দিন। সো আপনাকে ইনশাল্লাহ কি করবে বলেন তো, ইনশাল্লাহ আপনাকে একদম চেক করে একটা আপডেট দিয়ে দিতে পারবে। থামেন, কই গেল আমার গয়না বাক্স? আমি আপনাদেরকে একটা জিনিস একটু দেখাই দিই। নেট নাই কেন? নেট নাই? এই যে দেখেন, আমাদের পেজে ঢুকলে আপু এই যে একটা আমাদের অফিসিয়াল নাম্বার আপডেট করা আছে, হ্যাঁ, সো একটু কষ্ট করে আপু এই অফিসিয়াল নাম্বারে আপনি একটু ফোন করে দিন 11টা 11:30 নাগাদ, ইনশাল্লাহ আপনাকে জানিয়ে দেবে যে যদি আগের পার্সেল না পেয়ে থাকেন আপডেট কি, হ্যাঁ, আগের পার্সেল আপডেট মানে জানিয়ে দেবে যে কী অবস্থা বা কী সমস্যা। ঠিক আছে, শাড়িটা কি সিল্ক? ইয়াস ডিয়ার, শাড়িটা হচ্ছে সিল্ক, এটা হচ্ছে গিয়ে কালামকারি সিল্কের মধ্যে। সো যেটা আমি পরে আছি সেই শাড়িটা দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে 5200, স্পেশাল প্রাইসিংয়ে পেজ আছে। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখো মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। সো দিস ইজ কোড নাম্বার, আবারও বলছি, দিস ইজ কোড নাম্বার 3, প্রাইস হচ্ছে গিয়ে 5200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন। আমি একদম ট্রাস্ট মি, দুইটা আছে শাড়ি আমি বলে দেবো, এই কালারের দুইটা শাড়ি আছে। এই শাড়িটা আপনার ঠিক এভাবে একটা কন্ট্রাস্ট একটা বিটসের একটা মালার সাথে কন্ট্রাস্ট একটা ব্লাউজ পিসের সাথে ক্যারি করা খুব অদ্ভুত সুন্দর লাগে আমার ধারণা আপু, আমি লুকিং পারফেক্ট। আমার কাছে মনে হচ্ছে শাড়িটা ঠিক যেভাবে ক্যারি করা দরকার সেইভাবেই ক্যারি করতে পেরেছি ইনশাল্লাহ, আমার কাছে এটাই মনে হচ্ছে। আর কি জানি বলে, এটা বেস্ট, এটা লুক হবে। আর পরে শাড়িটা আপু আমি দেখিয়ে দেবো যে বা বলে দেবো কিসের সাথে ক্যারি করুন। দেখেন এটা ব্লাউজ পিসটা কিন্তু খুবই সুন্দর, আমার কাছে এটা ডার্ক টোন ছিল, তো আমার কাছে একটু ডার্কটা দিয়ে পড়তে ইচ্ছা করছিল, তো আমি আমার অরেঞ্জটা দিয়ে পড়েছি। এখানেও খুবই সুন্দর একটা এই যে এই কি বলে গোল্ডেন বেজ যে কালারটা আছে, ডিপ গোল্ডেন বেজ, এটার ব্লাউজ পিসটা পেয়ে যাবেন। সো আপনারা চাইলে এটা দিয়েও খুব সুন্দর করে পড়তে পারেন, কোনো সমস্যা নেই, এরকমই সুন্দর লাগবে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে কি 3, প্রাইস হচ্ছে কি এটার 5200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ করে দিতে হবে আমাদের গয়না বাক্স পেজে, হ্যাঁ। পরে শাড়িটা দেখেন, পরে শাড়িটা আপু বেজের মধ্যে, পরে শাড়িটাও বেজের মধ্যে, এবং এটার সাথে কি জানেন, এটার সাথে আপু ব্লাউজ পিসটা পেয়ে যাবেন পুরো যে মেরুন কফিটা আছে, মানে মেরুন কালারটা, মেরুন খয়েরি, সেটার উপরে আপু পুরোটা কালামকারি। সো এটা আপু কোনো কথা নাই, একটা বিটসের মালার সাথে পরবেন অথবা একটা সিলভার মালার সাথে পরবেন, এত সুন্দর লাগবে বলার বাইরে। অনেকদিন পর তোমার লাইভ দেখছি, অনেক ভালো লাগছে। আপুকে হেয়ার কাট করেছেন, খুব সুন্দর লাগছে অ্যাজ ইউজুয়াল। না আপু হেয়ার কাট করি না, বাট আজকে একটা ওই যে বললাম না, আজকে অনেকদিন পরে ঈদের একদম রোজার ঈদের পরে আপু আজকে একটা ফেশিয়াল নিয়েছি, আর সাথে হচ্ছে একটা হেয়ার ট্রিটমেন্ট নিয়েছিলাম। সো লিয়াস থেকে হেয়ার ট্রিটমেন্ট আমি লাস্ট 1-1.5 বছর থেকে একদম রেগুলার নিচ্ছি আপু, প্রতি মাসে অ্যাটলিস্ট একটা আমি নেওয়ার চেষ্টা করি। আমি জানি না কারো নেওয়া হয়েছে কিনা, আমি হাইলি রিকমেন্ড করছি। আমি আগেও বলেছি তাদের হেয়ার ট্রিটমেন্ট বেস্ট লাগে আমার কাছে, বাট আজকে আমি যে ফেশিয়ালটা নিয়েছি বেস্ট। আপনাদের যদি যাওয়া হয় ডু ট্রাই ডায়মন্ড ফেশিয়াল, মানে আমি লিটারেলি আমার কাছে মনে হচ্ছে আমার স্কিন গ্লো করছে। এখন জানি এখানে লাইটের একটা প্রবলেম আছে, বিকজ আমি আসলে এই মোবাইলে এই লাইট আমি এখানে লাইভ করতে অভ্যস্ত না। সো আইফোনে এমনিতে সব কিছু অনেক আসে, বাট আই রিয়েলি মানে ফিল মাই স্কিন গ্লো। হ্যাঁ, আচ্ছা লালটা কি পাওয়া যাবে? হ্যাঁ, লালটা আপু কোড নাম্বার 1 ছিল, একটু চেঞ্জেস থাকতে পারে, লাইক ব্লুর জায়গায় হয়তো গ্রিন থাকতে পারে, আমরা ছবি শেয়ার করে দেবো যদি লাগে। আরেকটা লাল আছে লাস্টে আপু, দুটাই দেখে নেন, যে কোনো একটা লাল তো নিতেই হবে না। সেটা দেখেন, সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কি 4, এটা হচ্ছে ব্লাউজ পিসটার সাথে আপু, এটার কন্ট্রাস্ট আছে কি ডেডলি। যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে 4, প্রাইস হচ্ছে গিয়ে 5200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা, ব্লাউজ পিসটা প্লিজ আমি দেখাবো, হ্যাঁ দেখাবো তো অবশ্যই। সো এটার সাথে আপু একদম একটা বিটসের মালা পরবেন অথবা একটা সিলভার জুয়েলারি পরবেন আপু, এত সুন্দর লাগবে বলার বাইরে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন, কোড নাম্বার বলেছি এটার আমি 4, প্রাইস হচ্ছে 5200। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে। কি রে এই মালাটা আমি যেটার সাথে ধরতেছি সেটার সাথে সুন্দর লাগতেছে, হ্যাঁ। সো দেখেন এটার সাথে পুরো কন্ট্রাস্ট হয়েছে, তারপরে সুন্দর লাগছে না? সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটার কোড নাম্বার বললাম কত জানেন, এটার কোড নাম্বার বলেছি হচ্ছে গিয়ে আমি কত বলছি রে, 4 সেটা কোড নাম্বার বললাম আমি 4, প্রাইস হচ্ছে গিয়ে 5200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 50 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। এটা বেশি সুন্দর, এখনো তো ব্লাউজ পিসটা দেখাই নাই, ব্লাউজ পিসটা দেখতে হবে না? ব্লাউজ পিসটা কি মারাত্মক করেছে, প্লিজ একটু দেখেন।
এমনি বললাম যে এটা ব্লাউজ পিসটা আপু, ব্লাউজ পিসটা বলেই আমার হাসি বের হয়ে গেছে, কারণ এত সুন্দর এটা ব্লাউজ পিসটা। সো দিস ইজ ইটস ব্লাউজ পিস। দেখেন এটা ব্লাউজ পিসটা আপু যে আপনারা কত শাড়ির সাথে পরতে পারবেন। সো এটা হচ্ছে এটা ব্লাউজ পিস। এটার কোড নাম্বার কত বললাম বলেন তো? এটার আমি কোড নাম্বার বলেছি হচ্ছে 4। প্রাইস হচ্ছে কি 5200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। হ্যাঁ, তাহলে এটার সাথে কিন্তু ব্লাউজ পিসটা আপু পেয়ে যাচ্ছেন এই যে, ঠিক আছে? তাহলে এটা কোড নাম্বার 4, প্রাইস হচ্ছে 5200, ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে। লাস্ট শাড়ি শেষ করবো রেড দিয়ে, শুরু হয়েছে রেড দিয়ে, লাস্ট হবে রেড দিয়ে। হ্যাঁ, তুমি কি আমারে ভুলে গেছো তাই শর্মি ম্যাডাম? আপনার সাথে আমার নিয়মিত কথা হইতেছে। কি শাড়ি আপু? আজকে দেখাচ্ছি কালামকারী সিল্ক শাড়ি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম লিতা রব্বানি আপু, কেমন আছে? মিষ্টি সুন্দরী মেয়ে, ওরে বাবারে, এটা কি আমার বান্ধবীটা কতদিন পর। তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কি, এটা কোড নাম্বার হচ্ছে কি 5, দ্য লাস্ট ওয়ান, প্রাইস হচ্ছে কি 5200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। সো এটা হচ্ছে কি শাড়িটা দেখেন, কালারটা ধরলাম আর মনে হচ্ছে মুখের মধ্যে লাইট চলে আসছে। আচ্ছা, তোমার ব্রেন হলো সুপার ফুড। আচ্ছা, কমপ্লিমেন্টটা ভালো লাগছে। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি কত বলেন তো? দ্য লাস্ট ওয়ান, কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে কি 5200 টাকা। ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় 60 টাকা, আউটসাইড ঢাকা 80 টাকা। হ্যাঁ, তো যার কাছে এটা ভালো লাগছে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপু মেসেজটা করে দিন প্লিজ আমাদের গয়না বাক্স পেজে। আর এটা হচ্ছে গিয়ে শাড়িটা, এটা আচ্ছা শোনেন, মণিপুরি শাড়ি আসছে কিন্তু। হ্যাঁ, মণিপুরি শাড়ি কালকে একটা লাইভ করি আমরা, চেষ্টা করি। আপু কোন সানস্ক্রিন ইউজ করেন? আপু অনেস্টলি বলি, আমি একটা N7 নাকি N07, ওটার নাম কি, আমি লাগলে দেখাচ্ছি সানস্ক্রিনটা। আমার এত ভালো লাগছে বলার বাইরে, আমার আমার স্কিনে খুবই স্যুট করছে আপু, যদি আমি সানস্ক্রিন দিতে ভুলে যাই, বাট যেই কয়বার দিচ্ছি আই লাভ দ্যাট। সো আমার কাছে খুবই ভালো লাগছে। আচ্ছা থামেন, আমি লাইফটা শেষ করে আমি আনতেছি। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত? এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেছি বলেন তো? কোড নাম্বার 5, দ্য লাস্ট ওয়ান। দেখেন এটার সাথেও মালাটা ভালো লাগতেছে, এটার সাথেও ব্লাউজটা ভালো লাগতেছে। সো কালামকারী শাড়ি এমন একটা শাড়ি আপু, কালামকারী ব্লাউজের সাথে পরেন, আপনি প্রিন্টেড যে কোনো ব্লাউজের সাথে পরেন, কেমন জানি এটা সুন্দর। ট্রেডিশনাল শাড়িগুলোর এটা একটা সৌন্দর্য, এটা একটা মজা। সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দিস ইজ কোড নাম্বার 5, প্রাইস হচ্ছে 5200, স্পেশাল প্রাইসিং। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবেন। এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, ঘিচা পাড়, খুব সুন্দর করে করা আছে, পুরো শাড়িটাতে কলকা দেওয়া আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা। যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। সো এটা হচ্ছে গিয়ে কি বলেন তো, এটা হচ্ছে গিয়ে এটা ব্লাউজ পিসটা। সো খুবই সুন্দর করে ব্লাউজ পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ব্লাউজ পিসটা আপনারা পেয়ে যাবেন। সো যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেজে। ব্লাউজ পিস সবগুলোর উপর কন্ট্রাস্ট আছে, এটার কোড নাম্বার 5। সো টোটাল 5টা নতুন শাড়ি আমি দেখিয়ে দিলাম। যার কাছে এটা ভালো লাগবে আপু কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিয়ে আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি। আবারও বলছি, যার কাছে এটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ একটু প্লিজ করে দেবেন। হ্যাঁ, আচ্ছা টুম্পা, তোমাকে দারুণ 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 লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। হ্যালো আপু, দেখতে ভালো লাগছে মিতু হাসান, আরে বাবা রে, থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু, আমার মেয়ে পূর্ণতা আপনাকে খুব পছন্দ করে, পূর্ণতার জন্য অনেক অনেক আদর। আমি জানি না পূর্ণতার বয়স কত, পূর্ণতা যদি বুঝতে পারে, ওকে জাস্ট একটা জোরে একটা হাক দিবেন, ওকে গালের মধ্যে একটা একটা খুব সুন্দর করে একটা জোরে একটা চিপা একটা চুমু দিয়ে দিবেন, দিয়ে বলবেন এটা খালামুনি খালামুনি দিয়েছে। হ্যাঁ আপু, শাড়ি ম্যাটেরিয়াল হচ্ছে কালামকারী সিল্ক, শাড়িটা হচ্ছে কালামকারী সিল্ক আপু, সিল্ক ম্যাটেরিয়ালে। হ্যাঁ, কালামকারী সিল্কের মধ্যে। সো এটার মধ্যে ঘিচা পাড় আছে, যে এরকম করে আপু এত ম্যানেজেবল শাড়িটা, আপু একাই করতে পারবেন, একাই পরা যায় এসব শাড়ি পরার জন্য, কারণ হেল্প লাগে না, কোনো কিছু লাগে না, খুবই সুন্দরভাবে এবং যেভাবে থাকবে কুচি টুচি ওরকম করে থেকে যাবে। সো যেরকম করে কুচি আপনি করে রাখবেন, সেরকম করে কুচি হচ্ছে গিয়ে খুব সুন্দর করে সেট হয়ে থাকে, এবং আপনি শাড়ি যেভাবে আপনি রাখবেন সেভাবেই শাড়ি খুব সুন্দর হয়ে থেকে যাবে। হ্যাঁ, আচ্ছা আপু, তোমার প্রেজেন্টেশন অনেক 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 সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ না রে, ঘুমের তো একটা ডিস্টার্ব আছে আমার, আম শিওর। আচ্ছা আমাকে সত্যি করে বলেন তো, এখানে এমন কেউ আছেন যে লাস্ট কয়েকদিনে কারো ঘুমের রুটিন চেঞ্জ হয় নাই, ঘুম ডিস্টার্ব হয় নাই? আমি মনে হয় না, এ পর্যন্ত একটা রাত আপু সাউন্ড স্লিপ আমার হয় না, প্রতিদিন ভোরবেলা ঘুমাইতে গেছি। হ্যাঁ, যখন ইন্টারনেট ছিল না, কোনোদিনই আপু ভোরের আলো ফোটার আগে ঘুমাইতে যেতে পারিনি। সো ঘুমই আসে না, ঘুমের রুটিন সিরিয়াস ডিস্টার্ব। হ্যাঁ, সো ঘুম আসে না আসলে। আচ্ছা আপু, while doing this live please share the secret of your fitness, এটাকে ফিটনেস বলেন? আমার সব কিছু ঠিক আছে আপু, যদি আমি আসলে যদি একটা গুড ফিটনেসের অধিকারী হইতাম, আমার এখানে খুব সুন্দর একটা ভুঁড়ি আছে, যে ভুঁড়িটা থাকতো। হ্যাঁ, সো তারপর আপু আমি বাই ডিফল্ট আমার ফ্যামিলিগত জিনই হয়তো এরকম, যে আমার আসলে দেখা যায় এত কিছু এভাবে লাগে না, আমার যা লাগার ওই ভুঁড়িটার মধ্যেই লাগে। সো এই ভুঁড়িটা আসলে একটা ব্যবস্থা হচ্ছে না, কারণ আমি প্রচুর ভাত পছন্দ করি, ওই ঘুরে ফেরে ভাত খার এই জায়গাটাতে গিয়ে লাগে। আর যদি বলেন, আমি প্রচণ্ড অ্যাক্টিভ একজন মানুষ, আমি আমার সারাদিনের রুটিন আপু অনেক ছোটাছুটি। সো আমার দেখা যায় বাই ডিফল্ট অনেক ছোটাছুটির কাজ হয়ে যায়, খেয়েই বিছানায় শুয়ে থাকা বা এই টাইপের কাজগুলো আপু আমার
হয় না আসলে, করার সুযোগ থাকে না আমার। বাসার কাজ, বাইরের কাজ, ঘরের কাজ, সংসারের কাজ, অফিসের কাজ, হ্যাঁ, বিজনেসের কাজ, এগুলোর জন্য দেখা যাচ্ছে সারাক্ষণ আমি দৌড়ের উপর থাকি। সো এটা কারণ যে আমার মনে হয় ওটার দৌড়ানোর জন্যই আমার মেটাবলিজম খুব ভালো। সো যা খাই বার্ন হয়ে যায় এবং আমার আসলে লাগে কম। সো এটাই, বাট এটা ভালো, এটা ভালো এখন আমি ফিল করি। আচ্ছা আপু, স্মার্ট দেখানোর কিছু টিপস দেন। একটা অনেস্টলি একদম মন থেকে একটা কথা বলি, আমার কাছে স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করার একটাই কি পয়েন্ট আপু, আমি বলবো আমার কাছে আপনি যদি অ্যাডভাইস চান, আমি বলবো একটাই কি পয়েন্ট, ইয়োর কনফিডেন্স ইজ ইয়োর স্মার্টনেস। ট্রাস্ট মি, নো ম্যাটার হোয়াট সিচুয়েশন ইউ আর ডিলিং উইথ, হাউ টাফ জব ইউ আর হ্যান্ডেলিং, আপনার মধ্যে যদি কনফিডেন্সটা থাকে এবং সেই কনফিডেন্সটা যদি আপনি আপনার চোখে মুখে ফুটাইতে পারেন, ট্রাস্ট মি, ওই মজলিসে, ওই মানে কি বলবো কমিউনিটিতে আপনার থেকে স্মার্ট কাউকে দেখতে লাগবে না। সো আপনারা যদি আমাকে বলেন যে আপু হাউ টু বি স্মার্ট, আমি বলবো জাস্ট বিল্ড ইউর কনফিডেন্স, দ্যাটস ইট, আর কিচ্ছু না। আমার কাছে স্মার্টনেস কনফিডেন্সের মধ্যে লুকে থাকে, আমি এটাই বলবো। স্মার্ট মানে কনফিডেন্স পিপল আর অলওয়েজ স্মার্ট। আমি জানি আমার সাথে আপনারা এগ্রি করবেন কিনা। সো I really do believe it. হ্যাঁ, সো থ্যাংক ইউ সো মাচ। এই যে শর্মী আপু আরো সুন্দর করে লিখে দিচ্ছে, কনফিডেন্স, কনসেন্ট্রেশন অ্যান্ড ডেডিকেশন মাস্ট নিড। আচ্ছা আপু, আপনার কি সি সেকশন হয়েছিল? ইয়েস, আমার সি সেকশন বেবি। হ্যাঁ, আমার সি সেকশন বেবি, অ্যান্ড আমি আমার প্রেগনেন্সিতে আমার ওয়েট গেইন ছিল 19 কেজি। সো আমি আমার প্রেগনেন্সি জার্নি স্টার্ট করেছিলাম when I was 48 kg and it ends with 67 kg. সো টোটাল 19 কেজি আমি গেইন করেছিলাম। সো এই হচ্ছে গিয়ে কথা। কারণ আমাকে আমার ডক্টর বলে দিচ্ছিল যে টুম্পা শোনো, আমাকে উনি খুবই পছন্দ করতেন এবং উনি আমাকে সবসময় বলতো যে তুমি এত স্পোর্টি। আমার পুরো প্রেগনেন্সি আপু আমি নিজে ইচ্ছা মতো রানছি, ইচ্ছা মতো খাইছি, আলহামদুলিল্লাহ খুবই অ্যাক্টিভ ছিলাম সেই সময়। কিন্তু 7 মাস, আমার যখন 7 মাস চলে তখনও পর্যন্ত আমি গয়না বাক্সে কাজ করে গেছি। তখন আমার শুধু জুয়েলারি ছিল, তখন প্রচুর জুয়েলারি আমি আপনাদেরকে ডেলিভারি দিচ্ছি। হ্যাঁ, এবং নিজে যাইতাম কারখানা, ওই সময় সিনজি নিয়ে যেতাম, বাসে যেতাম, তখন আমার গাড়ি ছিল না। সো আই রিমেম্বার দোজ ডেজ যে আমার আসলে কখনো মানে আমি আলাদা করে প্রেগনেন্ট, এই জন্য কখনো আমি প্রিভিলেজে যাই নাই। সো আমার ডক্টর আমাকে খুবই পছন্দ করতেন এবং আমাকে উনি সবসময় বলতেন টুম্পা তুমি খুবই মানে অ্যাক্টিভ, তুমি খুবই স্পোর্টি, তুমি নর্মালি ট্রাই করো, তোমার সব কিছু বাবুর পজিশন থেকে শুরু করে সব কিছু ঠিক আছে, আমার মনে হয় তুমি একটু সাহস করলে তুমি পারবা। সো আমি অনেক সাহস ছিল বাট লাস্টে গিয়ে মানে 6 আওয়ার্স আমি লেবার পেইনে ছিলাম। তারপর আমার কাছে মনে হচ্ছে নো, আই গেভ আপ। হ্যাঁ, লেবার পেইন আসলে আই স্যালিউট এভরি মাদার। হ্যাঁ, এটা আপনার সি সেকশনই হোক আর লেবার পেইনেই হোক, মানে নর্মালি হোক, মানে যেভাবে মা হয়েছে, মা হওয়া অনেক কষ্টের বাবা। সো এটা একজন ওমেন হিসেবে আই ক্যান কমপ্লিটলি ফিল। সো সি সেকশন আমার হয়েছিল, উনি আমাকে বলেছিল সি সেকশন মানে কিন্তু তুমি বিছানায় শুয়ে থাকবা তা না, যত তাড়াতাড়ি উঠে নিজের পায়ে উঠে তুমি হাঁটতে পারবা, তুমি তত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এবং ডে 2 থেকে আমি আপু হাঁটা এবং আমার কাজ করা শুরু করছি। আমার মনে আছে ডে 2 তে নিজে হেঁটে বাসা চলে আসছিল। এই ছিল ব্যাপার। ডেলি 3 hours ওয়াকিং আই ডু, মাই এজ 45, সো ওয়াক ইজ ভেরি গুড ফর মেনটেন দ্য ফিটনেস। সত্যি মাশাআল্লাহ আপু, আমি জানি না, আমার মনে হয় 3 ঘন্টা হাঁটা হয় না, বাট আমি হাঁটি, প্রচুর হাঁটি। আমি প্রচুর হাঁটিটা বুঝি কিভাবে, আমার জুতা টিকে না আমার জুতা টিকে না। তুমি লাইভে আসছো পিও? হ্যাঁ, আচ্ছা আবার আগের তোমাকে পেলাম, আরে আমার খুব ভালো লাগতেছে আপু, আমারও খুবই ভালো ছিল। আমিও 18 আওয়ার্স ছিলাম। আই স্যালিউট ইউ আপু। আমি 6 ঘন্টা পরে আই গেভ আপ, আমি হ্যান্ড রেজ করে ফেলছিলাম যেন আমার পক্ষে সম্ভব না, এটা যে কি পরিমাণ। হ্যাঁ, এবং আমার বাচ্চার মাশাআল্লাহ গ্রোথ খুবই ভালো ছিল, 3.5 কেজির একটা বাচ্চা ছিল। সো আমার জন্য একটু টাফই ছিল আসলে। আমি আসলে সত্যি কথা বলতে পরে আই গেভ আপ। শাড়ির দাম আপু 5200 টাকা। আমি চলে যাই। কোন ডক্টর আপু তোমার? আমার ডক্টর ছিল হচ্ছে উত্তরা ক্রিসেন্ট হসপিটালের ডক্টর মাহমুদা। সো উনি আমার খুবই পছন্দের একজন ডক্টর। হ্যাঁ, এবং আমার এখন শোনেন না, আমার প্রেগনেন্সি এত হেলদি ছিল মাশাআল্লাহ। হ্যাঁ, এবং আই ওয়াজ গ্লোয়িং ডিফারেন্টলি, মানে আমি এত সুন্দর হয়ে গেছিলাম, আমার মোটা হয়ে গেছিলাম। হ্যাঁ, সব কিছু মিলে আই লুক সো গুড। ওই টাইমটাতে আমাকে দেখতে খুব ভালো লাগতো। সো দেখা যেত যে থাকে না যে পাশাপাশি এক একজনের অনেকগুলো চেম্বার, তো এরকম বেশ কয়েকবার হয়েছে যে আমি ওই সময় ডক্টর মানে ওনাকে দেখাচ্ছি, ওনার হয়তো পাশের কোনো একটা কলিগ চলে আসছে, আর আমি সবসময় লাস্টের দিকে যেতাম, 9:30 10টার দিকে। তো পাশের কলিগ হয়তো ওনাকে চলে আসছে, এই তুমি বের হবো বা তুই বের হবি, তাহলে একসাথে বেরোতাম এরকম। উনি ডেকে দেখাতে, এই দেখো ও আমার পেশেন্ট, ও অনেক সুন্দর না, এরকম করে বলতো। আমার কাছে এত ভালো লাগতো এবং উনি এত সাপোর্টিভ একটা ডক্টর, মানে মাশাআল্লাহ। আমি ওনার কথা কখনো ভুলবো না। এবং মাশাআল্লাহ উনি তো হচ্ছে গাইনি সার্জনও ছিলেন। ওনার হাত এত ভালো বলার বাইরে, এবং উনি উল্টা আমাকে সাহস দিতেন সবসময় যে টুম্পা তুমি খুবই স্পোর্টি, তোমার সব কিছু ওকে আছে, তোমার বাচ্চার পজিশন ভালো, তুমি খুবই হেলদি আছো। হ্যাঁ, তুমি খুব অ্যাক্টিভলি চলাফেরা করতেছো, তুমি ভরসা রাখো, তোমার একদম লাস্ট পর্যন্ত তুমি ওয়েট করবো। সো আমার কাছে ওনার কথাগুলো অনেক সাহস দিত।
তোমার ওই টাইমটা মনে পড়ে গেল, কত এক্সাইটিং টাইম গেছিল আমাদের প্রত্যেকের, চকচকা হয়ে গেছিল, তাই না? এই যে আমার আমার প্রেগনেন্সি মেট অনন্যা আপু, সত্যি তাই না? বলো আমি কি সুন্দর হয়েছিল ওই সময়, আর পুরো সিনেমার মতো আমার একটা বেবি বাম ছিল, মনে আছে তোমার? পুরো গোলমাটুল। আর আমাদের মধ্যে যাদের ছিল, যে থাকে না অনেকে বেবি বাম বোঝা যায় না, তারা হচ্ছে খুব আফসোস করতো কেন বেবি বাম বোঝা যায় না। আমরা পুরো একদম সিনেমার মতো, যে বালিশ দিয়ে বানায় রাখে না, ঠিক ওরকম। হ্যাঁ, বাট আমার খুব মাশাআল্লাহ দিল, আই হ্যাড এ ভেরি হেলদি প্রেগনেন্সি, মাশাআল্লাহ। হ্যাঁ আপু, টেলার থেকে বানায়। আমার যখন শোনেন, আমি যদি কখনো গজ কাপড়ের দোকানে যেতে পারি, মানে যদি যাওয়া আসার পথে আপু আমার গজ কাপড় পছন্দ হইলেই আমি এক গজ করে কাপড় কিনে নিই ব্লাউজের জন্য। আমার অনেক প্রিন্টের ব্লাউজ আপু, আমার খুবই পছন্দ প্রিন্টের ব্লাউজ। সো প্রিন্টের ব্লাউজ আমার খুবই পছন্দ, যেগুলো ব্লাউজ দেখা যায় যে প্রিন্টের কাপড় দেখে আমার পছন্দ হয়েছে, ব্লাউজের জন্য নিয়ে নিই। দেখা যায় কটন শাড়ির সাথে বা এই টাইপের শাড়ির সাথে প্রিন্টের ব্লাউজ খুব যায়। আমি গেলাম, আমি গল্প করতেছি শুধু শুধু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ, আমার দেখা ওয়ান অফ মোস্ট গুছানো একটা মানুষ, আউট অফ দ্য ব্লু আমার আপনার সাথে আপনার গুছানো বাসাটাও দেখতে মন চায়। আহারে, এটাই তো সমস্যা শোনা, এটাই তো সমস্যা, আমি খুবই অলস। আচ্ছা আপু, প্রেগনেন্সি টাইমের একটা পিক দিও। আমার না প্রেগনেন্সি টাইমে কোনো পিক নাই, মানে যা ছিল ওই ফোনটা নষ্ট হয়ে গেছে, এবং ওরকম করে আমি কখনো ছবি কখনো দেই নাই আপু। আমার ফুল প্রেগনেন্সিতে মনে হয় একদম লাস্টের দিকে মানুষজন জানছে যে আই ওয়াজ এক্সপেক্টিং, এবং আমার মানে ইডিডি খুব কাছাকাছি। আমার ফুল প্রেগনেন্সিতে আপু আমি ফেসবুকে কোনো ছবি দেই নাই, এবং খুব কাছের মানুষ ছাড়া আমার বোনদেরকে দিতাম, সো ওদের ইনবক্সে এখন চেক করলে হয়তো পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। বাট আই ওয়াজ রিয়েলি মানে কেমন যেন একটা অন্যরকম, আমার মনে আছে দিনগুলো। আচ্ছা, হ্যাঁ আমরা আমাদের পিক শেয়ার করতাম, তাই না? আমাদের পেটুর সারাদিন বকবক করতে থাকতাম চ্যাটলিস্টে। হ্যাঁ সত্যি তাই, সত্যি তাই। আপু আর একটু গল্প করেন, ঘুমাসে না? হোম অফিস চলতেছে সবার? আচ্ছা, ধ্রুবর সময় আমাকে দেখে মানুষ বলতো টুইন হবে। আচ্ছা আপু, আমার আমার কেন জানি, আমি জানি না, এটা মনে হয় মাদের চলে আসে। আমার কাছে মনে হইতো যে আই এম এক্সপেক্টিং আ বেবি বয়, আমার কাছে এটাই মনে হইতো। হ্যাঁ আপু, তোমার সাথে দেখা করতে চাই উত্তর বাসা, ইনশাল্লাহ একদিন উত্তর শোরুমে দেখা হয়ে যাবে, দেখবে। হ্যাঁ আপু, আমি ইটালি থেকে দেখছি। সত্যি সত্যি আপু, ভালো আছেন আপনারা? বলেন তো, দেশের জন্য অনেক চিন্তা করেন, আমরা জানি আপু। দোয়া করেন তো আপু, সবাই মিলে চলেন, আমরা সবাই মিলে মন থেকে একটু দেশটার জন্য দোয়া করি, নিয়তে বরকত। হ্যাঁ, রাতারাতি কখন কি হয়ে যাবে এটা তো আল্লাহ তালার ইচ্ছার উপরে না, আল্লাহ তালা কখন কি করে দেয়, দেখা যাবে যে সবার দোয়ায় আমাদের আল্লাহ তালা এমন খুশি করে দিল, খুশি হয়ে গেল, ঘুম থেকে উঠলাম একটা নতুন বাংলাদেশ সবাই দেখতে পেলাম, গুছানো সুন্দর, যেরকমটা আমরা স্বপ্নে চিন্তা করি, যেরকম একটা স্বপ্নের মতো দেশ আমরা চাই। আমরা তো সবাই দেশটাকে ভালোবাসি না, সবাই তো দেশের সৌন্দর্যটা নিজের চোখে দেখতে চাই। আপু, চকার নেকলেসটা কি দেখাবো কয়দিনের মধ্যে? আপু মাত্র তো খুলতেছে আপু, জুয়েলারি কারখানা আমার যাওয়া হয়নি আপু। আমি কালকে যেতে পারলো, শুক্রবার আমার ইচ্ছা আছে, বাকিটুকু আল্লাহ ভরসা। হ্যাঁ, বাকিটুকু আল্লাহ ভরসা। হ্যাঁ আমি যাই এখন, সব ভালো থাকেন তাহলে। যার যেটা লাগবে সে সেটা অর্ডার করে ফেলেন। টোটাল 5টা শাড়ি দেখালাম, মিস করবেন না, কারণ প্রাইসটা খুব ভালো আছে, 5,200 টাকা পেয়ে যাচ্ছেন। আর পুরো শীত এবং বর্ষায় কিন্তু হয় না, কালামকারি এবং আজরাক শাড়ি কিন্তু হয় না। সো যাদের লাগবে একটু কষ্ট করে নিয়ে নিতে হবে। হ্যাঁ তাহলে আমি গেলাম গা। ও মা, তো আপনি তো আমার মানে কি বলবো নেইবার। হ্যাঁ, দাওয়ান সিটিতে থাকলে তো এখন দেখা যেত। আনফর্চুনেটলি আমি আর থাকি না ওখানে। আচ্ছা, সো থ্যাংক ইউ সো মাচ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ ইনশাল্লাহ। কি দিনগুলো গেল আপু। হ্যাঁ আপু, সেটাই মানে দুঃস্বপ্ন বলবো নাকি, দুঃস্বপ্ন মনের থেকে ভালো যে আমরা জানি যে এটা চোখ খুলে দেখবো যে সব কিছু নর্মাল, এটা স্বপ্নের মধ্যেই ছিল। বাট এটা আসলে চোখ খোলা দুঃস্বপ্ন, তো এটা আসলে চোখ খোলার পরও ওই সিচুয়েশনগুলো চেঞ্জ হবে না। সো তারপর আপু ইনশাল্লাহ, আমি আবারও বলছি আমি খুবই পজিটিভ, আমি খুবই পজিটিভ মাইন্ডেড। সো আমি মন থেকে সত্যি আশাবাদী যে ইনশাল্লাহ খুব সুন্দর একটা দেশ আমরা সামনে পেতে যাচ্ছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমি তাহলে আমি গেলাম। হ্যাঁ, সবাই ভালো থেকে সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার। আর কালকে মণিপুরি শাড়ি লাইভ হতে পারে, আমি যদি লাইভ করে আমি জানাই দেবো। আল্লাহ হাফেজ, বাই, টেক কেয়ার।